সালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা শিখবো পোল্ট্রি মুরগির বাচ্চার দ্বিতীয় দিন কিভাবে খাবার দিব। আমাদের প্রথম দিন আপনারা দেখছিলেন যে আগের ভিডিওতে আমরা পেপারের উপরে খাবারগুলো ছিটিয়ে দিয়েছিলাম। প্রথম দিন আমরা পেপারের উপরে খাবার দিয়েছিলাম, দ্বিতীয় দিন থেকেই আমাদের পটের উপরে খাবার দেওয়ার নিয়ম। চলেন, আপনারা যারা নতুন খামারি আছেন আর যারা বাড়িতেই পোল্ট্রি মুরগি পালন করেন, তারা শিখে নি সবাই কিভাবে দ্বিতীয় দিন থেকে খাবার দিতে হবে, এটা শিখে নিই। প্রথমেই আমাদের দ্বিতীয় দিন খাবার দেওয়ার জন্য আমাদের যে পেপার রয়েছে এই পেপার গুলো তুলে নিতে হবে। তুলে নেওয়ার আগেই আমি যে পানির পাত্রগুলো রয়েছে এই পানির পাত্রগুলো প্রথমে আমি তুলে নেব। দুইটা পাত্র আছে আমার। পানির পাত্রগুলো তুলে নিলাম এই একটাই কারণ, যাতে পানিগুলো ভিতরে না পড়ে। এবার আমাদের এই পেপারটা এমন ভাবে তুলতে হবে যাতে এই পেপারের গন্ধটা আছে এটা যাতে মুরগির নাকে না যায়, এটা আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। আসুন কিভাবে পেপার গুলো তুলবো এগুলো আমরা দেখে নিই। প্রথমে আমরা একটা পাত্র নিয়ে নিব। তার জন্য আমাদের একটা ছোট একটা গামলা নেওয়া আছে। এটা নিয়ে আমি পেপার গুলো ভালোভাবে এর ভিতরে তুলে নেব। প্রথমে মুরগিগুলো একটু সরাই দিতে হবে যাতে মুরগিগুলোর কোনো সমস্যা না হয়। পেপার গুলো খুবই যত্ন সহকারে তুলতে হবে, আর পেপারের ময়লা যাতে নিচে না পড়ে এইদিকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। আমি আস্তে আস্তে খুবই যত্ন সহকারে তুলে নিচ্ছি পেপার গুলো। খুব যত্ন সহকারে আমরা পেপার গুলো তুলে নিলাম। এইগুলো আমাদের একটু দূরে ফেলা লাগবে, এইগুলোর ভিতরে একটু জীবাণু হইতে পারে। এই জন্য আর কি আমি আগে এইগুলো পরিষ্কার করে তারপরে আমি ওইগুলো দূরে একটু ফেলে দিব। তার আগে আমাদের এই যে বাচ্চার যে জায়গা আছে, যেহেতু আমরা পটে খাবার দেবো এই কারণে আমাদের এই জায়গাটা একটু বাড়াই দিতে হবে। না, একটু বেশি বেশি লাগছে, একটু জায়গাটা একটু বড় করে দিলে ওরাও একটু ঘুরে ফিরে একটু মজা পাবে আর কি। এই জন্য একটু জায়গাটা একটু বাড়াই দিব। আমরা এই জায়গাটা একটু বাড়াই নিয়েছি, আপনারা আপনাদের মুরগি অনুযায়ী একটু বাড়িয়ে নেবেন। যেহেতু আমার 160 পিস মুরগি আছে, তার জন্য আমি একটু হালকা বাড়াই নিয়েছি। আর খাবার দেওয়ার পূর্বে আমাদের একটা জিনিস ভালোভাবে মাথায় রাখতে হবে, আপনাদের মুরগি অনুযায়ী আপনারা পাত্রগুলো গুছিয়ে নেবেন। আর পাত্রগুলো যাতে ভালোভাবে পরিষ্কার থাকে আপনারা একটু দেখে নেবেন। আমার এই পাত্রগুলো সবগুলোই পরিষ্কার, তারপরেও আমি একটু মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি, তো এর ভিতরে কোনো আলাদা বাইরের যে ময়লাটা এটা যাতে না থাকে এই জন্য আমি একটু মুছে নিচ্ছি। তার জন্য এই পাত্রগুলো ছোট নিবেন যাতে মুরগির বাচ্চা এখানে ঠাঁই পায়। অনেক টাইম আছে একটু বড় পাত্র দিলে বাচ্চাগুলো খাইতে পারবে না। এর জন্য আপনারা যে অনুযায়ী মুরগি সেই রকম ভাবে আপনারা পাত্রগুলো দিয়ে নিবেন। দেওয়ার পরে আপনারা একটা পরিমাণ মতো করে খাবার দিবেন, বেশি দেওয়ার দরকার নেই। আর আমি যে খাবারটা ব্যবহার করছি এটা হলো 71। এই যে এই খাবারটা জিরো খাবার বাচ্চাদের জন্য। আপনারা যারা মুরগি পালন করবেন তারা তো অবশ্যই জানবেন। প্রথমে বাচ্চাদের জন্য জিরো খাবার আমি একটু পরিমাণ মতো আমি পাত্রেই এইগুলো দিয়ে নিচ্ছি। আমরা 3টা পাত্রে খাবারগুলো যেভাবে মোটামুটি বেশি দেয়নি, আজকে যেহেতু পাত্রে প্রথম তাই যেভাবে আর কি একটু অল্প করেই দিলাম আর কি। দেখি এবার মুরগিদেরকে দিয়ে দিই। আমার যেহেতু 3টা পাত্র আমি সেই অনুযায়ী একটু দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, খাবারের পাত্র আর পানির পাত্র দেওয়ার পরে সবাই খাবার খাচ্ছে আর পানিও পান করছে। এরপর থেকে পানির পাত্র আমি আরেকটা করে বাড়াই দিব। এখন বর্তমানে পানির পাত্র 2টা আছে, সন্ধ্যার দিক থেকে পানির পাত্র আমি 3টা করে দিব ইনশাল্লাহ। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে পাশেই থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।